বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে নদ নদী। তবে ভোলার অভ্যন্তরীণ 10টি রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ভোলার ইলিশা ফেরিঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, গতকাল সকাল থেকে একটা নিম্নচাপের প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এবং সেটির প্রভাবে বেশ বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে ভোলার উপর দিয়ে। কি অবস্থা দেখছেন এখন সেখানে? খারাপ রয়েছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, যদিও কিছুটা নদীর পানি কম রয়েছে। তবে দুপুরের পর নাগাদ নদীর পানি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোলা ঢাকা নৌরুটে সকাল থেকে লঞ্চ চলাচল, দুটি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং অভ্যন্তরীণ রুটের যেই 10টি রুটের যে লঞ্চ চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে সকাল থেকে গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত লক্ষ্মীপুর উদ্দেশ্যে দুটি ফেরি ছেড়ে গিয়েছে এবং একটি ফেরি এখনো ঘাটে রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু ভোলার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং ভোলার যে বনপুরা রয়েছে, চরপেশন, তজুমউদ্দিন এর বেশ কিছু চরও কিন্তু অতি জোয়ারের পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত ভোলা নিম্নাঞ্চল বিপদ সংখ্যার মধ্যে রয়েছে। তবে বেরির যেই পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও চরাঞ্চলের বেরির অবস্থা কিন্তু খুবই নাজুক রয়েছে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য।